رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين وعلمنا التأويل আমরা স্ক্রিন শেয়ার দেই আবার এত কিছু আসছে কেন এখানে হ্যাঁ দেখা যাচ্ছে আমরা কতটুকু পড়ছিলাম এটা শেষ আকাশ করছি সানিয়া আসার শেষ হয়েছে। পুরাটা শেষ হ্যাঁ হ্যাঁ পড়ে শেষ। আচ্ছা 13 নাম্বার যে দার্স আদ-দারসুস সালিসা আশার 13 নাম্বার দার্স 13 নাম্বার দার্সের বিষয়বস্তু হচ্ছে গিয়া বহুবচন 13 নাম্বার দার্সের এই বিষয়বস্তু হচ্ছে বহুবচন তো বহুবচনে যাওয়ার আগে আমরা বলে নেই যে আরবিতে যেই সর্বনাম আছে আরবিতে যেই বচন আছে বচন মানে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু যে বচন বচন মূল বিষয়বস্তু কি বচন তো এই বচনকে আরবিতে বলা হয় কি আদাদ আদাদ আল আদাদু আল আদাদু মানে কি বচন এই বচন বাংলায় দুই প্রকার এক বচন আর বহু বচন সংখ্যায় এক হলে এক বচন আর একের অধিক হলে বহু বচন দুই তিন থেকে শুরু করে যত যায় আর আরবিতে হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে এক বচন তারপরে দ্বিবচন তারপরে বহু বচন সংখ্যায় এক হলে এক বচন একের বেশি দুই হলে দ্বিবচন আর দুইয়ের বেশি যা তা হচ্ছে বহু বচন তাহলে আমরা বলতে পারি আদাত কয় প্রকার এক বচন এবং এই এক বচনকে আরবিতে বলা হয় মুফরদ মুফরদ এক বচনকে বলা হয় কি মুফরদ আল মুফরদ আল মুফরদু মুফরদু দুই নাম্বার হচ্ছে দ্বিবচন দ্বিবচনকে বলা হয় মুসান্না মুসান্না এটা হচ্ছে এমন আল মুসান্না আর লাস্টে হচ্ছে বহুবচন এটাকে বলা হয় জমা জমা এখানে একটা যে অ্যাপোস্ট্রফি দিছি অ্যাপোস্ট্রফি এই যে পেজ দিছি আর কি উপরে মানে বাংলায় এটাকে বলা হয় মানে ইংলিশে বলা অ্যাপোস্ট্রফি তো অ্যাপোস্ট্রফি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইনের উচ্চারণ হবে জামা জামা আইনের উচ্চারণ হবে তাল জামু আল জামু এই তিন প্রকার তো আমরা এতদিন যাই পড়েছি সব ছিল এক বচন সব ছিল কি এক বচন ছিল আর দ্বিবচন যেটা এটা পরে আসবে এটা আমাদের এখন আলোচনার বিষয় না আর যেটা এখন বহু বচন আমরা সেটা পড়বো বহু বচন আর বহু বচনগুলো কি রকম হয় আমরা সেগুলো দেখব এবং কোনটার এক বচন কি এবং বহু বচন কি সেটাও আমরা দেখব তো হামজা যে পার্টটা এটা আমরা শুরু করছি হামজা পার্টের মধ্যে বলছে মান মান হা উলা ইল ফিতিয়া ফিতিয়া মানে হচ্ছে যুবকগণ এটার এক বচন হচ্ছে ফাতা এটার এক বচন হচ্ছে ফাতান হ্যাঁ বলছে মান হা উলা ইল ফিতিয়া ফিতিয়া হচ্ছে ফাতানের বহু বচন আর হা উলা ই এইটা হচ্ছে হাদা এর বহু বচন হাদা এবং হাদিহি দুইটারই বহু বচন সেম হ্যাঁ আমরা হাদা পড়ছি স্ত্রীবাচকের জন্য পুরুষবাচকের জন্য এবং হাদিহি পড়েছি স্ত্রীবাচকের জন্য তো দুইটারই বহু বচন হচ্ছে কি হা উলাই তো মান হা উলাই আল ফিতিয়া মানে ফাতান ফাতান মানে যুবক আর ফিতিয়া মানে যুবকেরা আর তিবা আলু এটা হচ্ছে তবিলের বহুবচন তবিল তবিলের বহুবচন তবিল মানে লম্বা তো এখানে বলছে মান হা উলা ইল ফিতিয়াতুত তিবাল বলছে এই লম্বা যুবকেরা এই যে ফিতিয়া আর তিবাল এটা হচ্ছে মাউসুফ সিফাত এটাও আলিফ লাম এটাও আলিফ লাম তো আল ফিতিয়াতুত তিবালু মানে লম্বা যুবকেরা আর হা উলাই মানে এই এরা এই বা এরা মানে হা উলা ইল ফিতিয়াতুত তিবালু মানে এই লম্বা যুবকেরা কারা ইয়া আলিয়ু হে আলী তো বলছে হুম তারা হলো তুল্লাবুন তলেবের বহুবচন তুল্লাব
তলেবের বহুবচন তুল্লাব। হুম তুল্লাবুন, তারা ছাত্ররা বা তারা হলো ছাত্রগণ। কেমন ছাত্র? জুদুদুন, নতুন ছাত্র। জাদিদের বহুবচন, জাদিদের বহুবচন হচ্ছে জুদুদুন। বোঝা গেছে? হুম তুল্লাবুন জুদুদুন, তারা নতুন ছাত্ররা। তারপর হচ্ছে মিন আইনা হুম, মিন আইনা হুম, তারা কোথায় বলছে মিন আইনা হুম, তারা কোথায় থেকে এসেছে? বলছে হুম মিন আমেরিকা, হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে এসছে। তাহলে হুম হচ্ছে মুবতাদা, মিন আমেরিকা হচ্ছে খবর। আর এখানে হুম হচ্ছে মুবতাদা, তুল্লাবুন জুদুদুন মাউসুফ সিফাত মিলে খবর। তারপরে বলছে, বলছে আহুম জুমালা উকা, আহুম তারা কি, হুয়ার বহু বচন হচ্ছে হুম, হুম হুয়ার বহু বচন হচ্ছে কি হুম। বলছে তারা কি জুমালা উকা, তারা কি জুমালা উকা তোমার সহপাঠী। জামিল হচ্ছে গিয়া সহপাঠী, জামিল এক বচন, জামিল, জামিলুন এক বচন। আর জামিদের বহু বচন হচ্ছে গিয়া জুমালা উ, জুমালা, জুমালা উ, এটা হচ্ছে বহু বচন। জামিলের বহুবচন জুমালা উ। তো এখানে বলছে আহুম তারা কি, জুমালা উকা তোমার সহপাঠী। এই জুমালা উকা কা মানে কি তোমার, তোমার সহপাঠী। বলছে নাম হ্যাঁ, হুম জুমালা ই, হ্যাঁ তারা আমার সহপাঠী। তো এখানে নাম হচ্ছে হরফে জবাব, আর হুম হচ্ছে মুবতাদা, আর জুমালা ই, এখানে এই যে জুমালা উ এটা হচ্ছে গিয়া মুদাফ, আর এর সাথে যুক্ত হয়েছে ইয়ায়ে মুতাকাল্লিম। ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হয়ে পেশকে জের বানাই দিছে, পেশকে কি করছে জের বানাই দিছে। তাহলে হয়েছে কি জুমালা ই, তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে কি হলো এখানে খবর। তাহলে হচ্ছে হুম ফি ফাসলি, তারা আমার ক্লাসে পড়ে। হুম ফি ফাসলি, তারা আমার ক্লাসে পড়ে। হুম হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফেজার, আর এখানে ফাসলি, ফাসলির মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ফাসল আর একটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, দুইটা অংশ। তো এখানে ফি হচ্ছে হরফেজার, ফাসলি ইসম মজরুর, আবার ফাসলি হচ্ছে মুদাফ, আর ইয়ায়ে মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। তাহলে হুম হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফেজার, শুধু ফাসলি ইয়া বাদে, শুধু ফাসলি হচ্ছে হরফেজার ইসম মজরুর, দুইটা মিলে হচ্ছে খবর। এটা একটা শিকল বা একটা চেইন। আবার আরেকটা চেইন হচ্ছে গিয়া ফাসলি মুদাফ মুদাফ ইলাইহি। তো এই মুদাফ মুদাফ ইলাইহির মুদাফ এবং এইখানকার হরফেজার, এই দুইটা মিলে হচ্ছে এখানে খবর। তারা বলছে আহুম তারা কি, মুজতাহিদুনা তারা কি পরিশ্রমী। মুস্তাহিদ এক বচন, মুস্তাহিদ কি এক বচন, মুজতাহিদ, মুজতাহিদুন এক বচন। এর বহু বচন হচ্ছে মুজতাহিদুনা, মুজতাহিদুনা, এটা বহু বচন। যদি এক বচন হতো তাহলে কি বলতাম, যে আহুয়া মুজতাহিদুন সে কি পরিশ্রমী। আর যেহেতু এক বচন না বহু বচন, তাই বলছি আহুম মুজতাহিদুনা, তারা কি সকলে পরিশ্রমী। বলছে নাম হ্যাঁ, এটা হরফে জবাব। তারা হচ্ছে হুম তারা মুজতাহিদুন, হুম হচ্ছে মুবতাদা আর মুজতাহিদুন হচ্ছে খবর। তারপরে বলছে মা, কি মা মানে কি কি, আসমা উহুম, আসমা মানে হচ্ছে নাম সমূহ। আমরা বলি আল্লাহর কি আছে আসমা ওয়াস সিফাত, ওই আসমা হচ্ছে ইসমের বহু বচন, ইসমুন এক বচন, এর বহু বচন হচ্ছে কি আসমা, আস মা উন, ইসমুন আসমাউন, ইসমুন এক বচন আসমাউন বহু বচন। তাহলে আসমাউন মানে নাম সমূহ, আর ইসমুন মানে নাম। তাহলে হুম মানে তারা, তাহলে আসমা উহুম মানে তাদের নাম, তাদের নামগুলো। মা মানে হচ্ছে কি, তাদের নামগুলো কি, বা তাদের নামগুলো কি কি, এটা হচ্ছে উদ্দেশ্য। বলছে আসমা উহুম তাদের নামগুলো হলো ইয়াসিরুন ইয়াসির, ওয়া জাকারিয়া এবং জাকারিয়া, ওয়া মুসা, ওয়া আব্দুল্লাহ। তো এখানে পুরাটা হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া। এই জুমলাতুল ইসমিয়ার মধ্যে আসমা উহুম এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর খবর হচ্ছে কোনটা, খবর হচ্ছে এক শব্দের খবর। তো এক শব্দের খবর, জার মাজরুর খবর, জরফ খবর এবং জুমলাতুল ইসমিয়া খবর, এগুলো আমরা চার প্রকার খবর পড়ছি। তাহলে এইখানে যেটা খবর হবে সেটা হচ্ছে ইয়াসির খবর,
ইয়াসিরটা এক শব্দে আছে, তাই এটা হচ্ছে খবর। তাহলে ওয়াও হচ্ছে হরফে আতফ। আর জাকারিয়া এটার খবর না, এটা হচ্ছে ওয়াওয়ের মাধ্যমে ইয়াসিরের সাথে সংযুক্ত। আবার মাঝখানে হরফুল আতফ, এই মুসা ওয়াওয়ের মাধ্যমে ইয়াসিরের সাথে সংযুক্ত। আবার ওয়াও হচ্ছে হরফে আতফ। আবার আব্দুল্লাহ এটা ওয়াওয়ের মাধ্যমে ইয়াসিরের সাথে সংযুক্ত। এটা বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? রেসপন্স করেন। এটা দে তো, এই বক্সটা দে। হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, এখানে এখন একটা নতুন টপিক আছে, এটা জানাতে পারেন চাইলে? হ্যাঁ, কোন নতুন টপিক? মানে এই যে যেটা বললেন, এটাকে তো মাতুফুন আলাইহি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতুফুন আলাইহি বলে, হ্যাঁ। ওটা আমরা লিখছিলাম ওই দিন মনে হয়, যে যেটা আগে আসে বাক্যের মধ্যে ওয়াওয়ের সাথে যুক্ত হয়ে দুইটা জিনিস আসলো, যেটা আগে আসবে সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় কি, সেটাকে মানে সাধারণত বাক্যের মধ্যে যে অবস্থায় ইউজ হয় সেই নামে দেওয়া হয়। তো এখানে হচ্ছে এটার নাম কি, খবর। কারণ এটা খবরের জায়গায় ব্যবহার করা হয়েছে এই কারণে। এটার নাম কি, খবর, কারণ এটা খবরের জায়গায় ব্যবহার করা হয়েছে এই কারণে। এটা খবরের জায়গায় ব্যবহার করা হয়েছে, তাই হচ্ছে কি এটা খবর। আর ওয়াওটা হচ্ছে হরফে আতফ। আর হরফে আতফের পরে যা আসে সেইটা আগেরটার সাথে সংযুক্ত হয় ওয়াওয়ের মাধ্যমে। তখন এটার নাম কি হয়, মাতুফ। ওয়াওয়ের পরে যা আসে তার নাম হচ্ছে মাতুফ, নির্দিষ্ট নাম। আর ওয়াওয়ের আগে যা আসে তার কোনো নির্দিষ্ট নাম নাই, সেটা বাক্যের মধ্যে যে অবস্থায় থাকবে সেই নাম গ্রহণ করবে। বাক্যের মধ্যে যে অবস্থায় থাকবে সেই নামটাই গ্রহণ করবে। বোঝা গেছে? হ্যাঁ, বাক্যের, বুঝছি। হ্যাঁ, বাক্যের মধ্যে যে অবস্থা থাকবে সেই নাম গ্রহণ করবে। আর ওয়াওয়ের পরে যেটা আসবে সেটার নাম কিপ চেঞ্জিং, সেটার নাম নির্দিষ্ট, কিন্তু ওয়াওয়ের আগে যেটা আসবে সেটা কিপ চেঞ্জিং অথবা চেঞ্জেবল। ওয়াওয়ের পরে যেটা আসতেছে সেটাকে বলবো কি, মাতুফ। ওয়াও হচ্ছে আতফ আর জাকারিয়া হচ্ছে মাতুফ। মাতুফ মানে হচ্ছে সংযুক্ত। কার সাথে সংযুক্ত? আলা ইয়াসির, ইয়াসিরের সাথে সংযুক্ত। মানে ওয়াওয়ের আগে যা আছে তার সাথে সংযুক্ত, এইভাবে বলতে হবে আর কি। তারপরের বাক্য বলছে ওয়া মান হাউলা, ওয়া মান এবং কে, হাউলাই, হাউলাই মানে হচ্ছে এরা। তারপরে বলছে আর রিজালু মানে কি, এই লোকগুলো। রজুল মানে একজন ব্যক্তি, রজুল হচ্ছে কি একজন ব্যক্তি। আর রিজাল মানে হচ্ছে লোক সমূহ, লোকগুলো বা লোকবর্গ। হাউলাই রিজালু এই লোকগুলো। আল কেসর, কেসর মানে হচ্ছে খাটো, কসিরের বহু বচন। এই হ্যাঁ, কসিরুন, কসিরুন মানে হচ্ছে খাটো, তার বহু বচন হচ্ছে কেসরু, কেসরুন। আলিফ লাম যুক্ত হয়, তানভিন পড়ে গেল। তো বলছে হা উলাই রিজালুল কেসরু, এই যে মাউসুফ সিফাত দুইটা। তো আর রিজালুল কেসর মানে খাটো লোক সমূহ, হাউলাই মানে হচ্ছে এরা। মানে এই খাটো লোক সমূহ কারা? হুম হুজ্জাজুন, হুম হুজ্জাজুন। হুজ্জাজ হচ্ছে হাজির জমা, হাজি। হাজি মানে কি, যিনি হজ করেন, হাজি সাহেব। তার বহু বচন হচ্ছে হুজ্জাজ। এর এক বচন হচ্ছে গিয়ে এইটা, এটা পরে আসবে। এর এক বচন হচ্ছে হাজুন। হায়ের পরে একটা আলিফ আছে, আলিফ। হায়ের পরে একটা আলিফ, হা আলিফ জবর হা, আর জিম দুই পেশ জুন, হাজুন তাসদিদ সহকারে। হাজুন এক বচন, হাজি সাহেব। তার বহু বচন হচ্ছে কি হুজ্জাজুন। তো হুম হচ্ছে মুবতাদা আর হুজ্জাজ হচ্ছে খবর। তারপরের বাক্যে বলা হচ্ছে, বলছে মিন আইনাহুম, মিন আইনাহুম মানে হাজিরা কোন জায়গা থেকে আসছে। মিন আইনাহুম তারা কোথায় থেকে এসেছে। তো এখানে বলছে মিন আইনাহুম কোথা থেকে এসেছে, বলছে বাদুহুম, বলছে বাদুহুম তাদের কেউ কেউ। বাদ মানে হচ্ছে কেউ কেউ বা সাম। বাদ এটা শব্দটা হচ্ছে এমন, বা আইন জবর বা, দাল দুই পেশ দুন, বাদুন মানে সাম, সাম। আর হুম মানে হচ্ছে তারা বা দে। তাহলে বাদুহুম মানে সাম অফ দেম বা তাদের কেউ কেউ। বাদুহুম মানে তাদের কেউ কেউ বা সাম অফ দেম, মিনাস চীনি চীন থেকে, মানে চীনের লোক। ওয়া বাদুহুম এবং তাদের কেউ কেউ বা সাম অফ দেম, মিনাল ইয়াবান জাপানিজ বা জাপান থেকে আসছে। এই যে বাজ শব্দটা, এই বাজ শব্দটাও মুদাফ হিসেবে কাজ করে। কই গেল কারসর? হ্যাঁ, বাজ শব্দটা,
এই যে বাদ শব্দটা, এটা মুদফ হিসেবে কাজ করে। আমরা জানি মুদফের মধ্যে আলিফ লাম হয় না, তানভিনও হয় না। কি হয় না? তানভিনও হয় না। এই যে বাদ দেখতে পাচ্ছি এখানে, বাদু, বাদু, এখানে কি আমরা কোনো আলিফ লাম দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এখানে কোনো তানভিন দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তানভিনও নাই, আলিফ লামও নাই, দুইটার একটাও নাই। তাই এটা কি? মুদফ। আর মুদফ আসলে মুদফের পরে মুদফ ইলাইহি হয়। তাহলে বাদু হচ্ছে মুদফ আর হুম হচ্ছে মুদফ ইলাইহি। এই হুম হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে এখানে মুদফ এবং মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, মিন হচ্ছে হরফে জার, সিনি হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ, আবার বাদুহুম, এই দুইটা মিলে কি? এই দুইটা মিলে মুবতাদা, মুদফ মুদফ ইলাইহি, মিন হরফে জার, ইয়াবান হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে খবর। তো আর এখানে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। মুবতাদার খবর মিলে কি? জুমলাতুল ইসমিয়া, সংক্ষিপ্ত করে লিখলাম জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই। তারপরের বাক্যে বলা হচ্ছে, বলছে আইনাল মুস্তফা, মোস্তফা কোথায়? মোস্তফা ব্যক্তির নাম, আইনাল মুস্তফা, মোস্তফা কোথায়? ওয়া আসদিকাউহু, আসদিকা মানে হচ্ছে গিয়া ফ্রেন্ডস, আসদিকা মানে ফ্রেন্ডস। এটা সদিকের বহুবচন, সদিক, সদিকুন, সদিকুন মানে বন্ধু বা ফ্রেন্ড। আর আসদিকাউ, এটার বহুবচন হচ্ছে এমন, আসদিকাউ, এক পেশ হবে, ডাবল পেশ হবে না কিন্তু, বহুবচন এক পেশ। কেন এক পেশ হবে এটা আমরা কিছুই বলবো না আপাতত, কিন্তু এটা এটার একটা ওজনে আসছে আর কি, এটা নির্দিষ্ট একটা ওজন ফলো করছে। যেমন এই যে এই ওজনটা ফলো করছে, আফ ইলাউ, আফ ইলাউ, এই ওজনটা ফলো করছে, বোঝা গেছে? আসদিকাউ, এই শব্দটা আফ ইলাউ, এই ওজনটাকে ফলো করছে। তাই এটার মধ্যে এক পেশ হয়েছে শেষ হরফে, ডাবল পেশ না হয়ে। এটা হচ্ছে জাস্ট মানে নরমাল কথা। এর বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত কারণ এগুলো পরে আমরা জানবো। বলছে আইনাল মুস্তাফা, মুস্তাফা কোথায়? ওয়া আসদিকাহু, এবং তার বন্ধুরা কোথায়? বলছে যাহাবু, যাহাবু তারা গিয়েছে। আমরা কিন্তু পড়েছি, পাঁচটা সিগা পড়ছিলাম, ফেলের পাঁচটা সিগা আমরা পড়েছিলাম, যাহাবা, যাহাবা, যাহাবু, মানে কি? অনুপস্থিত সকল পুরুষ, অনুপস্থিত সকল পুরুষকে বোঝানোর জন্য এই মানে এই সিগাটা আসে, যাহাবা, যাহাবা, যাহাবু। তো যাহাবু মানে তারা সকলে গিয়েছে, ইলাল মাতাম, ইলাল মাতাম, মাতাম মানে হচ্ছে কি? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। বলছে যাহাবু ইলাল মাতামি, তারা সকলে রেস্টুরেন্টে গিয়েছে। তো যাহাবু, এখানে আমাদের যেহেতু এটা জুমলাতুল ফেলিয়া, এখানে ফেল এবং ফাইল খুঁজবো। এখানে ফেল হচ্ছে যাহাব, যাহা বু পেশ আছে, যাহাবু এটা হচ্ছে গিয়া ফেল। ফাইল কোথায়? ফাইল হচ্ছে ওয়াও, ওয়াওটা হচ্ছে ফাইল, মানে সাকিন হবে, কিন্তু ওয়াও এর মধ্যে কিন্তু এখানে সাকিন আছে, সাকিন। তো ওয়াওটা হচ্ছে ফাইল, আর আলিফটা হচ্ছে, আমরা ওই দিন পড়েছি, আলিফুল বিকায়া, আলিফুল বিকায়া মানে রক্ষাকারী আলিফ বা প্রোটেক্টর, প্রোটেক্টর আলিফ। কাকে প্রোটেক্ট করে? ওয়াওকে প্রোটেক্ট করে, যাতে করে ওয়াওকে যিনি পড়তেছে, পাঠক, যাতে করে হরফুল আতফের ওয়াও না মনে করে। বোঝা গেছে? এটা বোঝা গেছে? রেসপন্স? হ্যাঁ বুঝেস। আচ্ছা এই ওয়াওটাকে কি ওয়াউল জামা বলে? হ্যাঁ, এটাকে ওয়াউল জাম বলে, ওয়াউল জামা, এটাকে ওয়াউল জামা বলা হয়, ওয়াউল জাম, ওয়াউল জামাই, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, ওয়াউল জামাই মানে বহুবচনের ওয়াও, বহুবচনের ওয়াও। তো আমাদের এই চ্যাপ্টারের মূল পাঠ শেষ, এখন তামরিন শুরু হবে। আচ্ছা, বলছে হাউবিল, হাউবিলিল মুবতাদা, মুবতাদাকে পরিবর্তন করো, হাউইল মানে পরিবর্তন করো, হাউবিলিল মুবতাদা, মুবতাদাকে পরিবর্তন করো, ফিকুল্লিম মিনাল জুমালিল আতিয়া, জুমালিল আতিয়া মানে হচ্ছে নিম্নোক্ত বাক্য সমূহে থেকে, মিন মানে থেকে, নিম্নোক্ত বাক্য সমূহ থেকে, কুল্লি প্রত্যেকটির মধ্যে, মুবতাদাকে পরিবর্তন করো,
ইলা জামআইন, ইলা জামআইন জমার দিকে। মানে প্রত্যেকটার মুবতাদাকে এক বচন থেকে বহু বচন করো। মানে মুবতাদাকে কি করো? বহু বচন করো। এই যে বহু বচন জমা, বহু বচন করো। তো ১ নাম্বার মিসালে দেওয়া আছে হাযা তালিবুন, হাযা তালিবুন। এটি একজন ছাত্র বা ইনি একজন ছাত্র, ইনি একজন ছাত্র। এখানটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমরা কিন্তু পড়েছি যে মাউসুফ সিফাত আমরা পড়ছি মাউসুফ সিফাত, মাউসুফ এবং সিফাত আমরা পড়েছি এবং আমরা বলেছি এটা গোলতা হবে না লম্বাতা হবে। মাউসুফ সিফাত ৪ দিক থেকে মিলে। মাউসুফ সিফাত কি করে? ৪ দিক থেকে ম্যাচ করে, ৪ দিক থেকে। আর বাদাল মুবদাল মিনহু, বাদাল মুবদাল মিনহু এটা ৩ দিক থেকে মিলে, ৩ দিক থেকে মিলে। আর যেইটা মুবতাদা খবর, মুবতাদা এবং খবর, খবর, মুবতাদা খবর ২ দিক থেকে মিলে। ২ দিক থেকে মিলে। একটা হচ্ছে লিঙ্গ সেম টু সেম হয়, লিঙ্গের দিক থেকে মিলে। একটা হচ্ছে লিঙ্গ, লিঙ্গ। আর ২ নাম্বার হচ্ছে কি? ২ নাম্বার হচ্ছে বচন। এই ২ দিক থেকে মিলে। তাহলে আমরা দেখি হাদা তালিবুন, ইনি একজন ছাত্র। তাহলে হাদা মুবতাদা তালিবুন খবর। হাদা এক বচন, তালিবুন এক বচন। তারপরে হাদা লিঙ্গ কি? এটাও পুরুষবাচক, এটাও পুরুষবাচক। তলেব বহুবচন। তলেব পুরুষবাচক। কারণ স্ত্রীবাচক হলে আমরা জানি গোলতা যুক্ত হয়। তো এখানে গোলতা কিন্তু যুক্ত হয় নাই। তাই এটাও পুরুষ, এটাও পুরুষ। তো আমরা দেখতে পাচ্ছি যে মুবতাদা খবর একে অপরের লিঙ্গের দিক থেকে এবং বচনের দিক থেকে মিলে সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে মুবতাদা যদি এক বচন হয়, খবরও এক বচন হবে। মুবতাদা বহু বচন হলে খবরও বহু বচন হবে। তাহলে এখানে আমাদের মুবতাদা খবর উভয়ই এক বচন ছিল। এখন উভয়কেই বহু বচন করতে হবে। উভয়কেই বহু বচন করতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তুল্লাব, মানে মূল বাক্য যেটা দেওয়া ছিল সেটা ছিল হাদা তালিবুন। এভাবে নিচে আরো দেওয়া আছে হাদা তাজিরুন, হাজুন রজুলুন। আর এখানে খবরটা দেওয়া আছে, খবরটাকে বহুবচন করে দেওয়া আছে। আমাদেরকে মুবতাদা যে আছে মুবতাদা, এটাকে বহুবচন করতে হবে, এটাকে বহুবচন করতে হবে। আর খবরটা বহুবচন দেওয়াই আছে অলরেডি। তো হচ্ছে হাদা তালিবুন, এটাকে বলা হচ্ছে হাউলাই, হাউলাই তুল্লাবুন। হাদা তালিবুন ইনি একজন ছাত্র। আর হাউলাই তুল্লাবুন এরা সকলে হলেন ছাত্র। ২ নাম্বার হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। বহুবচন হচ্ছে কি হাউলাই, একবার হাউলাই হবে। হাউলাই তুজ্জারুন, তারা সকলেই ব্যবসায়ী। ২ নাম্বার হাদা হাজুন, ইনি একজন হাজী সাহেব। এখানে বলছে হাউলাই সেম। হাউলাই হুজ্জাজুন, এরা সকলে হাজী সাহেব। ৩ নাম্বার হাদা রজুলুন, ইনি একজন পুরুষ লোক, ইনি একজন পুরুষ লোক বা ইনি একজন ব্যক্তি। এখানে হবে কি হাউলাই রিজালুন, এরা সকলেই ব্যক্তি বা এরা সকলেই পুরুষ লোক। ৪ নাম্বার হাদা কাবীরুন, এটি বড় বা এটি হয় বড়। হাদা কাবীরুন, এটি হয় বড়। এর বহুবচন হচ্ছে হাউলাই কিবারুন। হাদা কাবীরুন, এটি হলো বড়। এর বহুবচন হচ্ছে হাউলাই কিবারুন, এরা সকলেই বড়। বা হাদা কাবীরুন দ্বারা ব্যক্তি উদ্দেশ্য বা বস্তু, ব্যক্তি উদ্দেশ্য হবে, বস্তু হতে পারে না। কারণ বস্তুর ক্ষেত্রে হাউলাই ইউজ করা হয় না, এটা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়। তো হচ্ছে হাদা কাবীরুন, এটি হলো বড়। এর বহুবচন হচ্ছে হাউলাই কিবারুন, এরা হয় বড়, এরা হয় বড়। ৫ নাম্বার হাদা সগীরুন, এটি ছোট, এটি হলো ছোট বা এটি হয় ছোট। তো এখানে বলছে হাউলাই সিগরুন, এগুলো ছোট, এগুলো ছোট। ৬ নাম্বার হাদা কসীরুন, হাদা কসীরুন, এটি হলো খাটো বা এটি হলো খাটো বা ইনি হলো খাটো, দুইটাই বলা যায়। আর বস্তুর ক্ষেত্রে বললে বলবো কি এগুলো। আর ব্যক্তির ক্ষেত্রে বলবো কি এরা, এরা। হাউলার ক্ষেত্রে এটাই বলবো, এরা বা এগুলো। তো হাদা কসিরুন, ইনি হলেন খাটো অথবা এটি হলো খাটো। আর বহুবচন করলে হাউলাই কিসারুন, এরা হলেন খাটো অথবা এগুলো হলো খাটো। ৭ নাম্বার, ৭ নাম্বারে বলছে হাদা তবিলুন, হাদা তবিলুন, ইনি হলেন লম্বা।
ইনি হলেন লম্বা বা এটি হলো লম্বা, আর হা উলা ইতিবালুন এগুলো হলো লম্বা বা এরা হলো লম্বা। ৮ নাম্বার হাদা ওয়ালাদুন, হাদা ওয়ালাদুন এটি একটি বালক, এটি একটি বালক, এটি একটি বালক। আর বহুবচন কি হা উলা ই আউলাদুন এরা হলো বালকেরা, এরা হলো বালক এটা বললেও হবে, এরা হলো বালক। এরা বললেই মানে বহুবচন বোঝা যায়, আর বালকেরা বলতে হবে না, এরা হলো বালক। ৯ নাম্বার বাক্য বলতেছে হাদা ইবনুন, হাদা ইবনুন এটি হলো ছেলে বা এটি ছেলে বা এটি বালক, একই একই অর্থ আর কি। বলছে হা উলাই আবনাউ এরা হলো ছেলেরা বা এরা হলো ছেলে। ১০ নাম্বার হাদা আম্মুন ইনি হলেন চাচা, হাদা আম্মুন মানে ইনি হলেন চাচা। বহুবচন হচ্ছে হা উলাই আমামুন এরা হলেন চাচা বা ইনারা হলেন চাচা। হাদা শাইখুন হাদা মানে হচ্ছে এটি বা ইনি এখানে উদ্দেশ্য ইনি, কারণ শায়েখ মানে বৃদ্ধ লোক। হ্যাঁ, ইনি হলেন বৃদ্ধ লোক, শায়েখ মানে শায়েখও বোঝায় বৃদ্ধ লোকও বোঝায়। তো হাদা শাইখুন ইনি হলেন বৃদ্ধ লোক। আর বহুবচন হচ্ছে হা উলাই শুয়ুখুন ইনারা হলেন বৃদ্ধ লোক। তারপরে তারা হচ্ছে হাদা দয়ফুন, হাদা দয়ফুন ইনি হলেন, আচ্ছা কি করলাম এটা মার্কার দিছি না। বলছে হাদা দয়ফুন ইনি হলেন অতিথি, দয়ফ মানে অতিথি, দয়ফ মানে অতিথি বা গেস্ট। বলছে হাদা দয়ফুন ইনি হলেন অতিথি বা ইনি হলেন একজন অতিথি, একজন বলতে হবে, ইনি হলেন একজন অতিথি। বহুবচন হচ্ছে হা উলা ই দুয়ুফুন, হা উলা ই দুয়ুফুন ইনারা হলেন অতিথি। ১৩ নম্বর হাদা জামিলুন ইনি হলেন একজন সহপাঠী বা এ হলো একজন সহপাঠী। বহুবচন হচ্ছে হা উলা ই জুমালাউ এরা সকলেই সহপাঠী। ১৪ হাদা ফাকিরুন ইনি হলেন, ইনি হলেন একজন গরিব, ফাকির মানে গরিব, ইনি হলেন একজন গরিব। আর বহুবচন হচ্ছে হা উলাই ফুকারাউ, হা উলাই ফুকারাউ এরা সকলে গরিব। ১৫ নাম্বার হাদা গনিয়ুন ইনি হলেন ধনী। আর বহুবচন হা উলাই আগনিয়াউ এরা সকলে ধনী। ১৬ হাদা সদিকুন ইনি একজন বন্ধু, ইনি একজন বন্ধু বা এ হলো একজন বন্ধু। বহুবচন হা উলাই আজদিকাউ এরা সকলে বন্ধু, এরা সকলে হলো বন্ধু। হাদা তবিবুন ইনি একজন ডাক্তার, হা উলাই আতিব্বাউ, আতিব্বাউ হা উলাই আতিব্বাউ এরা সকলে ডাক্তার। ১৮ হাদা ফাতান এটি একজন যুবক বা ইনি একজন যুবক, হাদা ফাতান ইনি একজন যুবক। বহুবচন হা উলাই ফিতিয়াতুন এরা সকলেই যুবক। ১৯ হাদা আখুন, হাদা আখুন ইনি হলেন একজন ভাই, ইনি হলেন একজন ভাই। হাদা আখুন ইনি হলেন একজন ভাই। বহুবচন হচ্ছে হা উলাই ইখওয়াতুন এরা হলো ভাইয়েরা, এরা হলো ভাইয়েরা। ২০ হাদা জাদিদুন এটি হয়, এটি হলো নতুন বা এটি নতুন। বহুবচন হা উলাই জুদুদুন এগুলো নতুন, হা উলাই জুদুদুন এগুলো নতুন বা এরা নতুন। ২১ হাদা মুদাররিসুন ইনি একজন শিক্ষক, হা উলাই মুদাররিসুনা, হা উলাই মুদাররিসুনা এরা সকলে শিক্ষক। ২২ হাদা মুহান্দিসুন ইনি একজন ইঞ্জিনিয়ার। বহুবচন হা উলাই মুহান্দিসুনা এরা সকলে ইঞ্জিনিয়ার। ২৩ হাদা ফাল্লাহুন ইনি একজন কৃষক, ফাল্লাহ মানে হচ্ছে গিয়ে ফার্মার, ফার্মার। হাদা ফাল্লাহুন ইনি একজন কৃষক। বহুবচন হা উলাই, হা উলাই ফাল্লাহুনা এরা সকলে কৃষক, এরা সকলেই হলো কৃষক। ২৪ হাদা মুজতাহিদুন ইনি হলো পরিশ্রমী, মুজতাহিদ মানে পরিশ্রমী, ইনি হলো পরিশ্রমী। বহুবচন হা উলাই মুজতাহিদুনা এরা সকলে হলো পরিশ্রমী। ২৫ হাদা মুসলিমুন ইনি একজন মুসলিম। বহুবচন হা উলাই মুসলিমুনা এরা সকলে হলো মুসলিম, এরা সকলে হলো মুসলিম। সবগুলো বোঝা গেছে? সব। আচ্ছা, আচ্ছা। এখানে একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে বাদাল মুবদাল মিনহু ৩ দিক থেকে মিলে। হুম, এটা কি কি? ওটা আগের আগে দর্শ পড়ে আসতো আমরা।
সবগুলো পড়ছি আগের এখানে একটু দর্শে বলো। পড়ে আসছি তো আমরা। এটা এটা পড়ো নাই, শুনছো এটা? না আমি তো দেখি নাই এমন কিছু। ওইটা হচ্ছে মানে সব দিক থেকেই মিলবে, চার দিক থেকে মিলে না মাউসুফ সিফাত, আর হ্যাঁ বাদাল কিন্তু মুবদাল মাউসুফ মিনু তিন সিফাত তো দিক থেকে। আলাদা। হ্যাঁ, বাদাল মুবদাল মিনু তিন দিক থেকে মিলে। তো তিন দিক থেকে মিলে শুধু ওই মারেফা নাকেরার দিকটা বাদ, ও আর বাকি আচ্ছা, সবগুলা সেম। ঠিক আছে, ওকে। মারেফা নাকেরার দিকটা বাদ। বোঝা গেছে? আচ্ছা এই যে যে মিল হওয়ার ব্যাপারটা, এটা কি কোনো শর্ত নাকি? হ্যাঁ, অবশ্যই শর্ত, এগুলা মিলতে হবে। কারণ এগুলা দেখলে তুমি বুঝতে পারবে এটার মধ্যে বাদাল মুবদাল সম্পর্ক আছে। মানে একটা হচ্ছে যে কি বলে এটা, আহ, কি বলে এটা যে নাম কি, ইসমুল ইশারা। হ্যাঁ, ইসমুল ইশারা। ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ হওয়া বাঞ্ছনীয়, হতেই হবে। ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ হলে সেটা অবশ্যই কি হবে, আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে গিয়ে বাদাল। আর ইসমুল ইশারা হয় মুবদাল মিনহু। তখন এই দুইটা যখন বাদাল মুবদাল মিনহু হয় তখন এদের মধ্যে আবার ওই তিন দিক থেকে মিল থাকতে হবে। মারেফা নাকেরা বাদ, এটা না। বচন, লিঙ্গ, বচন লিঙ্গের দিক থেকে মিল থাকতে হবে। আর আরেকটা হচ্ছে, আরেকটা কি ছিল, তো মনে আসছে না এখন, দেখলে মনে পড়তো। আমার একটা বাদ আছে, বাদাল মধ্যে না আসুক, সামনে আসুক, একটা সামনে আসলে বলবো না, সামনে আসলে বলবো। এই কি এখন এ আর যেটা, অফ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এরাব এরাব এরাব, ঠিক আছে, এরাবের দিক থেকে মিলবে। লিঙ্গ, বচন এবং এরাব মানে ধাপে ধাপে বৃদ্ধি পাইছে। মুবতাদা খবর, এই বইয়ের মধ্যে মুবতাদা এবং খবরের আলোচনা প্রথমে আসছে। তো মুবতাদা খবর দুই দিক থেকে মিলে, লিঙ্গ এবং বচন। তার দুই নম্বরে আসছে গিয়া, দুই নম্বরে আসছিল বাদাল মুবদাল মিনহু আলোচনা, এরা তিন দিক থেকে মিলে। এরা লিঙ্গ এবং বচন দুই দিক থেকে তো মিলেই, পাশাপাশি পাশাপাশি এরাবের দিক থেকেও মিলে। মানে এটা মারফু হলে এটাও মারফু, এটা মানসুব হলে ওটা মানসুব, এটা মাজরুর হলে ওটা মাজরুর। আর যেটা মাউসুফ সিফাত, এটা আবার বাদাল মুবদাল মিনহু যে তিন দিক থেকে মিলে, ওই তিন দিক থেকে তো মিলেই, পাশাপাশি কি করে, পাশাপাশি সে ইয়ের দিক থেকেও মিলে, মারেফা মারেফা নাকেরা। নাকে রাখা। হ্যাঁ, মানে ধাপে ধাপে বৃদ্ধি পাইছে আর কি, বইয়ের সিস্টেমটা সুন্দর হয়ে গুছাইছে আর কি, যাতে করে বুঝতে সুবিধা হয়। মানে ২, ৩, ৪ এভাবে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এটা আপাতত যাই, এখানে আরো কিছু আলোচনা আছে, আমরা দেখি আগে আমাদের মূল অধ্যায় কতটুকু। বেশি বড় না, এটা শেষ করি তারপরে আলোচনায় ঢুকবো। আর এইখানে যেটা পড়লাম আমরা, বহুবচন গুলো পড়লাম, এগুলো কিন্তু মাস্ট মুখস্থ রাখতে হবে, মাস্ট। অন্য কোনো চান্স নাই কিন্তু যে মুখস্থ রাখবো না, বানায় নিব একটা, এমন হবে না। এগুলো সব মুখস্থ রাখতে হবে, যে এই শব্দের জন্য জমা হচ্ছে এটা, এটা মুখস্থ রাখতে হবে। 2 নাম্বার বলছে হাউবিলিল মুফরাদাত, হাউবিলিল মুফরাদাত ইল্লাতি, মানে এক বচন গুলোকে পরিবর্তন করো, মুফরাদাত মানে এক বচন সমূহ, এক বচন গুলোকে পরিবর্তন করো, আল্লাতি যেগুলো, তাহতাহা যেগুলোর নিচে আছে, যেগুলোর নিচে আছে খত্তুন, যেগুলোর নিচে দাগ আছে, এই যে দাগ আছে, দাগ দেখতে পাচ্ছি, দাগ, এক বছর নিচে দাগ আছে, দাগ, এই যে দাগ, যে এক বচনগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে কি করতে হবে, বহু বচন করতে হবে। ইলা জুমুইন, এই যে আমরা বলছি না জমা মানে বহু বচন, জামউন মানে কি বহু বচন, আল জামা মানে বহু বচন। এই জমা শব্দের আবার জমা আছে, এই জমা শব্দের জমা হচ্ছে জুমু, জুমুন, বোঝা গেছে, জুমুন, এটা হচ্ছে জমা। এই যে বলছে ইলা জুমুইন, মানে বহু বচনের দিকে এক বচন গুলোকে পরিবর্তন করো। কামা যেমন ভাবে, হুয়া মুয়াদ্দিহুন যেমনটা স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে, ফিল মিসাল উদাহরণের মধ্যে। যেমন বলছে উদাহরণ হচ্ছে এটা, এটা উদাহরণ এটা। বলছে মান হাদার রজুল, এই লোকটিকে। বলছে হুয়া হাজুন, তিনি একজন হাদি সাহেব। তা এখন এর বহু বচন করতেছে, মান হা উলাই, হাদার বহু বচন কি, হা উলাই। আর রজুলের বহু বচন রিজাল, বলছে মান হা উলাই রিজাল, এই লোকগুলো কারা, এখানে ছিল এই লোকটিকে, এখানে হয়ে গেছে এই লোকগুলো কারা। তারপর উত্তর দিচ্ছে কি, এখানে ছিল হুয়া হাজুন, সে একজন হাজি। আর এখানে বহুবচন হচ্ছে হুম হুজ্জাজুন, এরা সকলে হাজি, এরা সকলে বা তারা সকলে হাজি, তারা সকলে হাজি। এটা কি বোঝা গেছে, এটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝছি।
এক নাম্বার বলছে মিন আইনা বলছে মিন আইনা হাদা তালিবু, এই ছাত্রটি কোথায় থেকে আসছে? উত্তর দেওয়া হচ্ছে হুয়া মিনাল হিন্দি, সে ভারত থেকে আসছে। এখন এটাকে জমা করতে হবে, জমা মানে পুরোটাকেই জমা করতে হবে, পুরোটাকেই জমা করব। মানে আমরা দেখবো কোন কোন জায়গায় জমা বা বহুবচনের ব্যবহার হয়, সেখানে আমরা জমা ব্যবহার করব। তো বলছে মিন আইনা কোথায় থেকে, হাদা মানে হা উলাই হবে এখানে, হাদার জায়গায় কি হবে হা উলাই। মিন আইনা হা উলাই তুল্লাব, তলেবের বহুবচন কি তুল্লাব। বলছে মিন আইনা হা উলাই তুল্লাব, কোথায় থেকে এসেছে এই ছাত্ররা। তো উত্তর হচ্ছে হুয়া মিনাল হিন্দি, সে ভারত থেকে। তো হুয়ার জায়গায় কি হবে হুম হবে, যেহেতু ছাত্ররা বলেছে। এখন আমি যখন পুরোটাকে চেঞ্জ করছি, আগে ছিল এই ছাত্রটি একজন, এখন হয়ে গেছে এই ছাত্ররা, তাহলে এদের সাথে একেও চেঞ্জ করতে হবে, এখানে একজন ছাত্র, তাহলে এখানে হুম মানে সকল ছাত্র। বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তো 2 নাম্বার বলছে আইনাত তাজিরু, ব্যবসায়ী কোথায়, কোন ব্যবসায়ী? আল কাবিরু, বড় ব্যবসায়ী। তাহলে হচ্ছে হুয়া ফিস সুকি, সে বাজারে আছে। হুয়া ফিস সুকি, সে বাজারে আছে, পুরোটাকেই জমা করব। তো আইনাত তাজির, তাজিরের বহুবচন কি তুজ্জার, তাহলে কি হবে আইনাত তুজ্জারু, আইনাত তুজ্জারু, ব্যবসায়ীরা। কাবির, কাবিরের বহুবচন কি কিবার, কিবার। আইনাত তুজ্জারুল কিবারু, আইনাত তুজ্জারুল কিবারু, বড় বড় ব্যবসায়ীরা কোথায়, বা ধনী ধনী ব্যবসায়ীরা কোথায়, এর বহুবচন হলো আর কি। তাহলে হুয়া ফিস সুকি এখানে হবে হুম ফিস সুকি, হুম ফিস সুকি। 3 নাম্বার বলা হচ্ছে আইনাল মুদাররিসু, আইনাল মুদাররিসুল জাদিদু, আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক কোথায়? বলছে হুয়া আইন্দাল মুদিরি, সে প্রধান শিক্ষকের নিকট। তাহলে মুদাররিসের বহুবচন কি মুদাররিসুনা, আল মুদাররিসুনা। এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, এগুলো একটু আগে কিন্তু প্র্যাকটিস করে আসলাম, ওগুলো এখানে ব্যবহার করতেছি। আইনাল মুদাররিসুল জাদিদু এখানে হবে জুদুদু, আইনাল মুদাররিসুন আল জুদুদু, জুদুদু, আইনাল মুদাররিসুন আল জুদুদু, নতুন শিক্ষকরা কোথায়? হুয়ার জায়গায় হুম হবে হুম, বলছে হুম আইন্দাল মুদিরি। তার 4 নাম্বার বলছে আইনাত তালিবু, ছাত্রটি কোথায়, কেমন ছাত্র, নতুন ছাত্র। আইনাত তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি কোথায়? উত্তর আবার প্রশ্ন করছে, ফার্দার প্রশ্ন করতেছে আহুয়া, সে কি, ফিল ফাসলি, সে কি ক্লাসে আছে, সে কি ক্লাসে আছে। এখন বহুবচন করতে হয়, পুরা প্রশ্নকেই বহুবচন করব। তো আইনাত তালিবু, তলেবের বচন হচ্ছে তুল্লাব, তুল্লাবু, আইনাত তুল্লাবু, ছাত্ররা, আইনাত তুল্লাবু, ছাত্ররা কোথায়, কেমন ছাত্র? জুদুদু, নতুন ছাত্র। আইনাত তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কোথায়? আহুয়া ফিল ফাসলি, এখানে হুয়ার জায়গায় হুম হবে, আহুম ফিল ফাসলি। 5 নাম্বার হাদা তালিবু, ছাত্র, এই ছাত্রটি। হাদা তলেব মানে এই ছাত্রটি, এই ছাত্রটি কি গনিয়ুন, ধনী। আবার প্রশ্ন উত্তর দিচ্ছে লা, হুয়া ফাকিরুন, সে গরিব বা দরিদ্র। তো বহুবচন করব, তলেবের বহুবচন কি তুল্লাব, সেম আগের মতো, তলেবের বচন তুল্লাব। হাদা তলেব, তো তুল্লাব যেহেতু হবে তাহলে হাদাও বহুবচন হয়ে যাবে, তো এখানে হবে হা উলাই, হা উলাই। তাহলে হা উলাই তুল্লাবু, এই ছাত্ররা কি, এই ছাত্ররা কি গনিয়ুন, গনিয়ুন, গনিয়ুনের বহুবচন হচ্ছে আগনিয়াউ, আগনিয়াউ, আগনিয়াউ। এটা আফআইলাউ ওজনে, আফআইলাউ, যে ওজনটা আমরা একটু আগে পড়েছিলাম। বললাম যে এই ওজনে হলে সামনে শেষে পেশ হয়, পেশ হয়, এক পেশ হয়, দুই পেশ হয় না। তো এখানে কি বলছে হাদা তালিবু গনিয়ুন, তো বহুবচন কি হাউলা ইত্তুল্লাবু আগনিয়াউ, মানে এই ছাত্ররা কি ধনী, মানে এই ছাত্ররা কি ধনীরা। মানে গনিয়ুনের বহুবচন কি আগানিয়া, মানে ধনীরা বা ধনীবর্গ বা ধনীগণ। এই ছাত্ররা কি ধনীগণ বা ধনীবর্গ। বলছে লা হুয়া ফাকিরুন, তো লা হুয়া ফাকিরুন, হুয়ার বহুবচন হুম, তা লা হুম ফাকিরুন, ফাকিরুনের বহুবচন হচ্ছে কি ফুকরাউ, ফাকিরুনের বহুবচন হচ্ছে, এখানে লিখি ফুকরা। আচ্ছা, আতিব্বা এটার ওয়াজনটা জানেন? হ্যাঁ, আতিব্বা। এটা পরে বলা হবে, এখন দরকার নেই। ঠিক আছে। তো ফুকরাউ, আতিব্বাউ,
ওইটাও আফইলা ও ওজনে আছে, আফইলা ও ওজনে, কিন্তু এর মধ্যে একটা কাহিনী ঘটছে, বুঝছো? এই কাহিনী বলা যাবে না এখন। তাসদিদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে কাহিনী ঘটছে, এটা আমরা সরফের সময় বলবো, সরফে সরফে। এটা সরফে কাজে লাগবে, এখন আমাদের কাজে লাগবে না এই বিষয়ে। জাস্ট এটা বুঝতে হবে যে আফইলা ও ওজনে আসছে, কিন্তু এটা একটু ব্যতিক্রম, এই কারণে এটা ঘুরে গেছে আর কি। যাই হোক, হুয়া ফাকিরুন। 6 নাম্বার, ফাকিরুনের বহুবচন কি? ফুকারাউ। এই ফুকারাউ আবার ওজন হচ্ছে কি? ফুআলাউ। কি ওজন? ফুআলাউ। ফুআলাউ। ফুকারা এর বহুবচন ফুআলাউ। 6 নাম্বার বলছে মান হাদার রজুলু। মান হাদার রজুলু, এই লোকটি কে? বলছে হুয়া দাইফুন। মান হাদার রজুলু, এই লোকটি কে? হুয়া দাইফুন, সে হলো একজন অতিথি, সে হলো একজন অতিথি। তো হাদার রজুল হবে হা উলা ইর রিজাল। কি হবে? হা উলা ইর রিজাল। হা উলা ইর রিজাল। মান হা উলা ইর রিজাল, এই লোকগুলো কারা? হুয়া দাইফুন। হুয়া দাইফুন, দাইফুনের বচন দুইউফুন। তো হবে কি এটা? হুম দুইউফুন। হুম দুইউফুন। 7 নাম্বার বলছে লি, আমার আছে, আখুন কাবীরুন, একজন বড় ভাই। তারা বলছে হুয়া, মানে আমার বড় ভাই, হুয়া সে, তালিবুন একজন ছাত্র, বিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমার ভাই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, বা সে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র। তো এখানে লি 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 থাকবে। আখুন কাবীরুন, মানে আমার আছে একজন বড় ভাই, তাহলে আমার এখন বাংলা থেকে আমি এটা আর কি বহুবচন করি, তাহলে কি হবে? আমার আছে বড় বড় ভাইয়েরা, তাহলে কি হবে? লি ইখওয়াতুন। আখুনের বহুবচন হচ্ছে ইখওয়া। ইখওয়াতুন। লি ইখওয়াতুন কাবীরুনের বহুবচন কিবারুন। কিবারুন, লি ইখওয়াতুন কিবারুন, আমার আছে বড় বড় ভাই। হুয়া তালিবুন বিল জামিয়া, তো হুম হবে এখানে হুম তুল্লাবুন। হুম তুল্লাবুন বিল জামিয়া, তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরপরে 8 নাম্বার বলছে আইনা সদিকুকা, তোমার বন্ধু কোথায়? আইনা সদিকুকা, আইনা সদিকুকা, তোমার বন্ধু কোথায়? বলছে জাহাবা, সে গিয়েছে, ইলাল মাকতাবাতি, সে মাকতাবা বা লাইব্রেরিতে গিয়েছে। তো আইনা তো আইনাই, আর সদিকুকা, সদিকুকার সদিকের বহুবচন হচ্ছে আসদিকাউ, আফআইলা ও ওজনে। আসদিকাউ। আসদিকাউ বলছে আইনা সদিকুকা, তোমার তোমার বন্ধু কোথায়? তো এটা কি হচ্ছে? আইনা আসদিকাউকা। আইনা আসদিকাউকা, এটা এমন হবে, হামজার উপরে হবে, একটা মানে একটা বায়ের মতো হবে, তারপরে হামজা উপরে হবে। আইনা আসদিকাউকা, তোমার তোমার বন্ধুরা কোথায়? তো ছিল যাহাবা ইলাল মাকতাবাতি, এটা হবে যাহাবু, যেহেতু বহু বচন, যাহাবু হবে। আগে তো যাহাবু। ওয়াও হয়েছিল, ওয়াও এর উপরে হামজা। আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি, হ্যাঁ ওয়াও হবে, ওয়াও। আসদিকাউকা মানে পেশ না উপরে, পেশ, তো পেশের কারণে ওয়াও নিয়ে আসছে, পেশটার সাথে মিলানোর জন্য, বুঝছো? আর পেশ না থাকলে অনেক সময় তো এইভাবে হয় যেভাবে দেখা এটা। হ্যাঁ, ওইটা পেশ না থাকলে, পেশ যদি না হয়তো অন্য কিছু হইলে, বাট ডিপেন্ড করে আর কি, মানে এই শব্দটা এমনি এমনি গঠিত হয় আর কি। আচ্ছা, এটা পরে বুঝতে আসলে পরে পরে বলবো না, পরে যখন আসবে তখন এটা মানে বোঝা যাবে। তো বলছে মোহাম্মাদুন, বলছে মোহাম্মাদুন, মোহাম্মদ, লাহু তার আছে, ইবনুন সগীরুন, এই যে এখানে আসছে জুমলাতুল ইসমিয়ার খবর, স্বয়ং জুমলাতুল ইসমিয়া, এই যে এটা একটা জুমলাতুল ইসমিয়া। যে লাহু তার আছে, ইবনুন সগীরুন, ইবনুন সগীর এটা মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা, আর লাহু হচ্ছে খবর। তো মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া, আর এই পুরা জুমলাতুল ইসমিয়া হচ্ছে কি মুহাম্মাদুনের জন্য খবর। বোঝা গেছে? মানে এখানে দুইটা জুমলা ইসমিয়া বলা যায়, জুমলা হ্যাঁ, ইসমিয়া মধ্যে জুমলা ইসমিয়া। জুমলাতুল ইসমিয়ার মধ্যে আরেকটা জুমলাতুল ইসমিয়া। তো মোহাম্মদুল লাহু ইবনুন সগীরুন, মোহাম্মদ তার আছে একজন ছোট ছেলে। বলছে হুয়া তালিবুন, সে একজন ছাত্র, ফিল মাদ্রাসা, সে মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র। তো মোহাম্মদুন, এটা ঠিকই আছে, মোহাম্মদুল লাহু এটা ঠিক থাকবে। তারপর হচ্ছে ইবনুন সগীরুন, ইবনুনের বহুবচন কি? আবনা। আবনাউন, তাহলে কি হবে? আবনাউন সগীরুন। আবনাউন সগীরের বহুবচন কি? সিগর। সিগর। সিগরুন, আবনাউন সিগরুন। মোহাম্মদ তার আছে ছোট ছোট ছেলে। হুয়া তালিবুন, তবে হুম, হুম তুল্লাবুন। হুয়া তালিবুন হুম তুল্লাবুন ফিল মাদ্রাসা। 10 নাম্বার বলছে আজামি লুকা,
আজামিলুকা, আজামিলুকা তোমার সহপাঠী কি, মুজতাহিদুন একজন, তোমার তোমার সহপাঠী কি পরিশ্রমী, আজামিলুকা মুজতাহিদুন তোমার সহপাঠী কি পরিশ্রমী বা অধ্যবসায়ী বলতে পারি, অধ্যবসায়ী। বলছে নাম, হ্যাঁ, এটা হরফে জবাব। তাহলে হচ্ছে হুয়া মুজতাহিদুন, হ্যাঁ সে পরিশ্রমী। তাহলে এখানে জামিলুনের বহুবচন হচ্ছে জুমালা উ, ফুআলা উ ওজনে জুমালা উ, জুমালা উ। তো এখানে কি হয়, জুমালা উ, এই যে হামজা পেশ আসবে, পেশের উপরে হামজা হবে। জুমালা উকা তোমার সহপাঠীরা কি, মুজতাহিদুনের বহুবচন মুজতাহিদুনা, মুজতাহিদুনা তোমার সহপাঠীরা কি পরিশ্রমী। তো এই গেল এই তামরিন। ৩ নম্বরে বলতেছে যে আদিফ মানে মুদাফ আর মুদাফ ইলাইহি বানাতে হবে এখানে। বলছে আদিফিল আসমা আল আতিয়া নিচের এসএম গুলোকে, নিচের এসএম, নিচের এসএম গুলো, এই যে এসএম, এই যে এসএম, নিচের এসএম গুলোকে মানে বহুবচন, বহুবচনের এসএম এগুলা, নিচের এসএম গুলোকে আদিফ সংযুক্ত করো, মাররাতান একবার, ইলা ইসমিন জহের একবার সংযুক্ত করবে, ইসমিন জহের প্রকাশ্য এসএম এর সাথে। এই যেমন মোহাম্মদ প্রকাশ্য এসএম, প্রকাশ্য এসএম এর সাথে একবার সংযুক্ত করবে। ওয়া উখরা এবং অন্যবার, ইলা দমিরিন কামা হুয়া মুয়াদ্দিহুন ফিল মিসাল যেমনটা উদাহরণে বর্ণিত হয়েছে অনুরূপভাবে একটা দমিরের সাথে যুক্ত করবে। একবার একটা এসএম এর সাথে যুক্ত করবে, আর একবার একটা দমিরের সাথে যুক্ত করবে। বোঝা গেছে? হ্যাঁ তো বলছে আসমাউন, এখানে ছিল আবনাউন মানে ছেলেরা। তো বলছে আবনা উ মুহাম্মাদিন মুহাম্মাদের ছেলেরা, আবার বলছে আবনা উহু তার ছেলেরা। তা আসমাউন সেম, তাহলে কি হবে, আসমাউন আছে এখানে তুল্লাব আছে, তাহলে কি হবে আসমা উত্তুল্লাবি ছাত্রদের নামগুলো। তারপরে এখানে কি আসমা উহুম তাদের নামগুলো। জুমালা উ দেওয়া আছে, তাহলে কি হবে জুমালা উ হামিদিন হামিদের সহপাঠীরা, জুমালা উ হামিদিন হামিদের সহপাঠীরা। আর এখানে ছিল কা, তাহলে কি হবে জুমালা উকা তোমার সহপাঠীরা। আজদিকা উ মানে বন্ধুগণ, তা আজদিকা উল মুদারিসি শিক্ষকের বন্ধুগণ, শিক্ষকের বন্ধুগণ। আর এখানে হবে আজদিকা উহু তার বন্ধুগণ। মানে প্রথমে ইসমুন জহের ছিল, ওই ইসমুন জহরকে বাদ দিয়া পরে একটা দমির নিয়ে আসছে আর কি, দমির। তারপরে ৪ নম্বরে বলতেছে ইকরা ইল মিসালা, ইকরা ইল মিসালা উদাহরণটি পাঠ করো, সুম্মা অতঃপর হাউইলিল জুমাল আল আতিয়া মিসলাহু, সুম্মা হাউইলিল জুমাল আল আতিয়া মানে নিচের উদাহরণটি পাঠ করে নিচের উদাহরণের মতো করে নিম্নোক্ত জুমলাগুলোকে পরিবর্তন করো। তো ১ নম্বরে আমরা দেখি মিসালটা কি দেওয়া বলছে, তলেবু ছাত্রটি, যাহাবা ইলাল মাতাম ছাত্রটি রেস্টুরেন্টে গেল। আর এখানে বলছে আতুল্লাবু যাহাবু ইলাল মাতাম ছাত্ররা সকলে রেস্টুরেন্টে গেল। তো এখানে নতুন একটা নিয়ম আসছে, সেটা হচ্ছে আমরা পড়ছি খবর ৫ প্রকার হয়, এক শব্দের খবর, জার মাজরুর খবর, জরফ খবর, জুমলাতুল ইসমিয়া খবর, এখন আসছে জুমলাতুল ফেলিয়া খবর। এই যে পুরোটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া, একটা এসএম দ্বারা শুরু হয়েছে আর তলেবু। আর এই তলেবু এটা হচ্ছে মুবতাদা যেহেতু এর দ্বারা বাক্য শুরু। আর এই তলুবের খবর হচ্ছে কি এই পুরা জুমলাতুল ফেলিয়া, এই পুরো জুমলাতুল ফেলিয়া হচ্ছে খবর, জুমলাতুল ফেলিয়া, ফেলিয়া, ফেলিয়াতু খবরুন। আর এখানে তলিব হচ্ছে গিয়া মুবতাদা, এটা মুবতাদা। আর এই জুমলাতুল ফেলিয়ার মধ্যে তারকিব করলে যাহাবা হচ্ছে ফেল, ফাইল কোথায়, ফাইল হচ্ছে গিয়ে লুকায়িত উজ্জ, ফাইল আছে উজ্জ, কোন ফাইলটা উজ্জ, হুয়া উজ্জ। ইলা হচ্ছে হরফেজার, আর মাতো আমি হচ্ছে ইসম মাজরুর। আবার এখানেও সেম আতুল্লাবু এটা হচ্ছে মুবতাদা, আর যাহাবু ইলাল মাতআম এই পুরাটা হচ্ছে এখানে খবর। এটার মধ্যে আবার যাহাবু, এই যে যাহাবু এই পোরশন এতটুকু এটা হচ্ছে গিয়া ফেল, আর ওয়াওটা হচ্ছে ওয়াউল জাম, ওয়াউল জামা, ওয়াউল জামাই বা এটা হচ্ছে গিয়া ফাইল, এটা হচ্ছে ফাইল। ইলা আলিফ আছে আলিফুল বিকয়া, ইলা হরফেজার মাতআমি হচ্ছে ইসম মাজরুর। তাহলে জুমলা ইসমিয়াতে খবর ৬ প্রকার বলা যায়। পাঁচ প্রকার, ৫ প্রকার। এই যে এটা একটা আসলো। এটা ৫ প্রকারই তো হলো। এক শব্দের খবর, জার মাজরুর খবর,
তারপর হচ্ছে গিয়ে জরফ খবর, তারপরে জুমলাতুল ইসমিয়ার খবর, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়ার খবর, জুমলাতুল ফেলিয়া, ৫ প্রকার খবর। ও আচ্ছা, ঠিক আছে। ১ নাম্বার, ১ নাম্বারে বলছে আত-তালিবু জালাসা ফিল ফাসলি, ছাত্রটি ক্লাসে বসেছে। তাহলে আত-তুল্লাবু হবে তুল্লাবু। আত-তুল্লাবু, আরে আত-তুল্লাবু জালাসু হয়ে যাবে, জালাসু, জালাসু ফিল ফাসলি। ২ নাম্বার বলছে আল মুদাররিসু, ছাত্রটি এই শিক্ষক, খরাজা মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে বের হয়ে গেল। তাহলে আল মুদাররিসুর জায়গায় হবে মুদাররিসুনা, আল মুদাররিসুনা। খরাজার জায়গায় হবে কি খরাজু, খরাজু মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে বের হয়ে গেল। ৩ নাম্বার আত্তাজিরু, আত্তাজিরু ব্যবসায়ীটি, যাহাবা ইলা সুকি, যাহাবা ইলা সুকি ব্যবসায়ী বাজারে গেল। তাহলে এখানে আত্তুজ্জারু, আত্তুজ্জারু যাহাবু, যাহাবু ইলা সুকি বাজারে গেল, ব্যবসায়ীরা বাজারে গেল। তারপরে ৫ নাম্বার বলছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। ১ নাম্বার বাক্যে বলা হচ্ছে আত-তুল্লাবু ছাত্ররা ফিল ফাসলি ক্লাসে আছে। তুল্লাবু মুবতাদা, এটা হচ্ছে খবর। ২ নাম্বার বলছে মান, কে, হাউলাইল আউলাদু বলছে এই ছেলেগুলো কারা। তারা বলছে আহুম আবনাউকা, এরা কি তোমার, এরা কি তোমার ছেলে বা তারা কি তোমার ছেলে? বলছে লা, হুম আবনাউ আখি, তারা আমার ভাইয়ের ছেলে। লা হচ্ছে হরফে জবাব, হুম হচ্ছে মুবতাদা, আবনাউ হচ্ছে মুদাফ। তারপরে এখানে আখি, শুধুমাত্র আখি ইয়া বাদে, আখি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে আবনাউ হচ্ছে মুদাফ আর আখি, শুধুমাত্র আখি হচ্ছে মুদাফ ইলাইহি। আবার আখি হচ্ছে মুদাফ আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। এই পুরা শিকলটা হচ্ছে এখানে খবর, এই পুরা শিকলটা হচ্ছে কি এখানে খবর। তো ৩ নাম্বারে বলছে মান হাউলা ইন নাস, নাস হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে কি উনাস, এক বচন হচ্ছে কি উনাস, উনাসুন, এটা হচ্ছে এক বচন। আর উনাসুনের বহু বচন হচ্ছে কি নাস। বলছে মান হাউলা ইন নাসু, এই লোকগুলো কারা। বলছে হুম, তারা হলো হুজ্জাজুন, হুজ্জাজুন তারা হলো হাজী সাহেবগণ, মিন তুর্কিয়া, মিন তুর্কিয়া, তুরস্ক থেকে। তো হুম হচ্ছে মুবতাদা আর হুজ্জাজুন এটা হচ্ছে খবর, হুজ্জাজুন হচ্ছে খবর আর এটা হচ্ছে মুবতাদা। আর মিন তুর্কিয়া জার মাজরুর আছে, কিন্তু একটা খবর পেয়ে গেছি তাই এটাই খবর বানাচ্ছি না। ৪ নাম্বার আইনা তুজ্জারু, আইনা তুজ্জারু ব্যবসায়ীরা কোথায়। বলছে যাহাবু, তারা গিয়েছে, গিয়েছে ইলা সুকি বাজারে, তারা বাজারে গিয়েছে। তো যাহাবু এটা হচ্ছে ফেল, ওয়াও হচ্ছে ফাইল, আলিফ আলিফে বিকয়া, ইলা সুকি জার মাজরুর। ৫ নম্বরে বলছে মান হাউলাইর রিজালু, মান হাউলাইর রিজালু, মান হাউলাইর রিজালু এই লোকগুলো কারা। বলছে হুম দুয়ুফুন, হুম দুয়ুফুন এরা হলো অতিথিগণ। হুম হচ্ছে মুবতাদা আর দুয়ুফুন হচ্ছে খবর বা তারা হলো অতিথি। তারপর ৬ নম্বরে বলতেছে আল ফাল্লাহুনা, বলছে কি আল ফাল্লাহুনা মানে কৃষকগণ। আল ফাল্লাহুনা, ফাল্লাহ মানে কৃষক, আর ফাল্লাহুনা মানে হচ্ছে কৃষকেরা। ফিল হকুলি, হকুল মানে হচ্ছে মাঠ বা শস্য ক্ষেত্র। হাকলুন, হাকলুন মানে হচ্ছে গিয়া বহু বচন, এক বচন, এটা এক বচন মানে একটি শস্য ক্ষেত্র বা একটি শস্যের মাঠ। আর হকুল মানে অনেকগুলা। তাহলে ফাল্লাহুনা কৃষকেরা ফিল হকুলি শস্য ক্ষেত্রে আছে। ওয়া আবনা উহুম এবং তাদের ছেলেরা, ওয়া আবনা উহুম এবং তাদের ছেলেরা ফিল মাদ্রাসা, মাদ্রাসা বা বিদ্যালয়ে আছে। তো ফাল্লাহুনা হচ্ছে মুবতাদা, ফিল হকুলি যার মাজরুর মিলে খবর, ওয়াও হচ্ছে হরফে আতফ, আবনা উহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর ফিল মাদ্রাসাতি এটা হচ্ছে খবর। ৭ নাম্বার বলছে আইনা তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা কোথায়। বলছে বাদুহুম তাদের কেউ কেউ ফিল ফাসলি ক্লাসে আছে। বাদুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ফিল ফাসলি জার মাজরুর খবর, ওয়াও হরফে আতফ, বাদুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর আইন্দাল মুদিরি, আইন্দা হচ্ছে জরফ, আমরা জানি জরফ সরাসরি খবর হয়,
জরফ কারোর সাথে মিলে খবর হয় না, সরাসরি খবর হয়। তাহলে এখানে জরফ হয়ে হচ্ছে খবর। খবর। আর মুদিরি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। ৮ নাম্বার বলছে আমামি, আমামি, আমাম মানে চাচাগণ বা চাচারা। আমামি আমার চাচারা তুজ্জারুন, তুজ্জারুন কিবারুন বড় ব্যবসায়ী। তো আমামি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর এখানে তুজ্জারুন কিবারুন মাউসুফ সিফাত মিলে খবর। ৯ নাম্বার হাউলাই, হাউলাই এরা, ইখওয়াতি আমার ভাই। তো হাউলাই মুবতাদা ইখওয়াতি, এখানে ইখওয়াতু প্লাস ইয়া মুতাকাল্লিম ছিল, ইয়া এসে পেশকে জের বানাই দিল। তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। ১০ নাম্বার বলছে আইনা আবনাউকা, আইনা আবনাউকা ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু হে আলী তোমার ছেলেরা কোথায়? বলছে হুম ফিদ দুক্কানি তারা দোকানে আছে, মুবতাদা খবর। ১১ আত্তুল্লাবুল কিবারু বড় ছাত্ররা, বড় ছাত্ররা আত্তুল্লাবুল কিবারু বড় ছাত্ররা আল ফিল মালআবি, ফিল মালআবি খেলার মাঠে আছে। আত্তুল্লাবুল কিবারু মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা, আর মালআবি এটা হচ্ছে খবর। তারপর ওয়াও হচ্ছে হরফে আতফ। আত্তুল্লাবুস সিগরু, আত্তুল্লাবুস সিগরু ফিল ফাসলি ক্লাসে আছে। তো এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। ১২ নাম্বার বলছে হা উলা ইল ফিতিয়াতু, ফাতান মানে যুবক আর ফিতিয়া মানে যুবকেরা। হা উলা ইল ফিতিয়াতু, ফিতিয়াতু, হা উলা ইল ফিতিয়াতু এই ছাত্ররা কারা? এই ছাত্ররা না, এই যুবকেরা ইখওয়াতুন, ইখওয়াতুন মানে ভাই। এই যুবকেরা ভাই মানে পরস্পর ভাই ভাই আর কি, এটা উদ্দেশ্য। হা উলা ইল ফিতিয়াতু ইখওয়াতুন এই যুবকেরা পরস্পর ভাই ভাই। তো হা উলা ইল ফিতিয়াতু, হা উলাই এটা হচ্ছে মুবদাল মিনহু, এটা হচ্ছে মুবদাল মিনহু। আর এই যে ফিতিয়া এটা হচ্ছে বাদাল। কেন? কেননা যিনি ইসমুল ইশারা, হাউলাই হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসলে সেই আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে গিয়ে সিফাত। এই আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে গিয়ে বাদাল। আর সেই ইসমুল ইশারা হয়ে যায় মুবদাল মিনহু। তাহলে মুবদাল মিনহু বাদাল মিলে এখানে হচ্ছে মুবতাদা। এখানে মুবদাল মিনহু এবং বাদাল মিলে হচ্ছে মুবতাদা, আর ইখওয়াতুন এটা হচ্ছে খবর। তাহলে হচ্ছে আবুহুম এই যে আসমাউস সিত্তাহ, আবুহুম আসমাউস সিত্তাহ মুদাফ হওয়ায় ওয়াও যুক্ত হলো। আবুহুম তাদের পিতারা, আবুহুম তাদের পিতা, ইমামুন একজন ইমাম ফিল মসজিদি মসজিদে। তো আবুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আর আমামা এটা হচ্ছে জরফ। আমামা হচ্ছে জরফ, আর আমামা জরফ হয়ে এটা কি হলো? এটা খবর ইমাম হলো। না, ইমাম, আমাম না তো, ইমামু ও হ্যাঁ, হাযিল মসজিদ। হ্যাঁ ভুল করছি ভুল করছি ভুল করছি। আবুহুম, আবুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর ইমামু হাযাল মসজিদ, ইমামু হাদাল মসজিদ ইমাম মুদাফ হাদা মুদাফ ইলাইহি। আবার হাদা হচ্ছে বাদাল, আর মসজিদ হচ্ছে গিয়া মুবদাল মিনহু। এখানে দুইটা শিকল, একটা বাদাল মুবদাল মিনহু শিকল, আর একটা হচ্ছে এই মুদাফ মুদাফ ইলাইহি শিকল। এখানে দুইটা শিকল মিলে হচ্ছে খবর। ১৩ নম্বরে বলছে হা উলাই রিজালু এই লোকেরা, এই লোকগুলো ফাল্লাহুনা, ফাল্লাহুনা এই লোকেরা হলো কৃষক। মিন করিয়াতি আমার গ্রামের, মানে এই লোকেরা আমার গ্রামের কৃষক। তো হাউলাই রিজালু মুবদাল মিনহু বাদাল, মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা, মুবতাদা ফাল্লাহুনা এটা হচ্ছে খবর, ফাল্লাহুনা হচ্ছে খবর। আর মিন করিয়াতি এখানে মুদাফ মুদাফ ইলাইহি হরফে জার ইসম মাজরুর, মিন হরফে জার করিয়াতি ইসম মাজরুর। আবার করিয়াতি মুদাফ আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। এখানে তিনটা মিলে একটা শিকল, কিন্তু এটাকে আমরা খবর বলবো না কারণ খবর পেয়ে গেছি। তারপর ১৪ নম্বরে বলতেছে আইনা তুল্লাবুল জুদুদু নতুন ছাত্ররা কোথায়? বলছে খরজু তারা কি বের হয়ে গেল, তারা কি বের হয়ে গিয়েছে? বলছে নাম হ্যাঁ, নাম হ্যাঁ, খরজু তারা বের হয়ে গিয়েছে। তো নাম হরফে জবাব খরজু, এখানে জিম এটা হচ্ছে গিয়া ফেল, আর ওয়াওটা হচ্ছে ফাইল, আলিফ হচ্ছে আলিফি বেকয়া, ওয়াও হচ্ছে হরফে আতফ। তা জাহাবু, জাহাবু এখানে জাহাবা মানে জাল হা এবং বা এটা হচ্ছে গিয়া ফেল, এটা হচ্ছে ফেল।
তারপরে ওয়াওটা হচ্ছে ফাইল, ওয়াওটা হচ্ছে গিয়া ফাইল, আলিফ হচ্ছে আলিফে বিকয়া, ইলা হরফে জার মাকতাবা ইসম মাজরুর। 15 নাম্বার হচ্ছে আহা উলা ইল আতিব্বাউ, 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 হা উলা ইল আতিব্বা, এই ডাক্তারেরা কি? মুসলিমুনা, মুসলিমুনা, মুসলমান? বলছে নাম, হ্যাঁ। জবাব, হরফে জবাব, হুম মুসলিমুন, এটা মুবতাদা খবর। 16 নাম্বার বলছে লি, আমার আছে, আবনা উন সিগরুন, ছোট ছেলে, ছোট ছোট ছেলে। তো যার মাজরুর মিলে খবর মুকদ্দাম, খবর কি? মুকদ্দাম। আর আবনা উন এবং সিগরুন মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা মুআক্ষর। তারা বাদুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। আর ফিল মাদ্রাসা যার মাজরুর মিলে হচ্ছে খবর। আবার মাদ্রাসা মাউসুফ, ইবতিদা ইয়া মানে সিফাত, মানে প্রথম এই প্রাথমিক মাদ্রাসা আর কি, প্রাথমিক মাদ্রাসা বা প্রাইমারি, প্রাইমারি বিদ্যালয় বলতে পারি, প্রাথমিক বিদ্যালয়। ফিল মাদ্রাসা যার মাজরুর মিলে খবর, মাদ্রাসা মাউসুফ, ইবতিদা ইয়া সিফাত। এই যে মাউসুফ সিফাতের লিঙ্গ সেম হয়, তাই এখানে কি হবে? এখানে গোলতা, এখানেও গোলতা। মূলত বাক্যটা, মূলত শব্দ যে ইবতিদা, এটা ছিল এমন, হয় নাই। ইবতিদা, ইবতিদা ই এমন ছিল, কিন্তু যেহেতু মাউসুফটা ইস্তিবাচক, তাই এর সাথে একটা গোলতা যুক্ত হয়েছে, ইফতিদা ইয়া। তারপরে বলছে ওয়া বাদুহুম, এবং তাদের কেউ কেউ, ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা মানে মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়। মুতাওয়াসসিতা মানে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। তা তাদের কেউ কেউ মাধ্যমিকে পড়ে। তাহলে বাদুহুম মাউসুফ, এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা, আর ফি হরফে জার, মাদ্রাসাতি ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর। আবার মাদ্রাসাতি মাউসুফ, মুতাওয়াসসিতাতি সিফাত। আচ্ছা, খবর আগে আসলে এমনি কি পার্থক্য হয়? একে অধিক খবর জোর আগে দেয়? আসলে, খবর আগে আসলে ওইটা জোর দেওয়া বুঝায়, কিন্তু ওইটা কি আল্লাহর ক্ষেত্রে আর কি, আল্লাহ, আল্লাহর ক্ষেত্রে এমন বোঝায়। কিন্তু বাকিদের ক্ষেত্রে এমনটা তেমন তেমন বোঝানো যায় না, কিন্তু এটা যদি বালাগাতের কোনো ব্যবহার থাকে আর কি, তখন এটার মধ্যে জোর দেওয়া বোঝায় আর কি। বালাগাতের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন অনুযায়ী জোর দেওয়া বোঝাতে পারে। কিন্তু মানে সাধারণত টানা যদি হয়। কিন্তু সাধারণত আল্লাহর ক্ষেত্রে আর কি জোর দেওয়া বোঝায়। যেমন লিল্লাহি, লিল্লাহিল আসমাউল হুসনা, এটা কোরআনের আয়াত কিন্তু। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ফাদউহু, এটা হচ্ছে এই হামজাতুল ওয়াসল, ফাদউহু, ফাদউহু বিহা, এটা কোরআনের আয়াত। ওই যে লিল্লাহি আগে আসছে, বলতে আল আসমাউল হোসনা, সুন্দর সুন্দর নাম সমূহ আল্লাহর জন্য, এটা বললেই হইতো, কিন্তু বলছে লিল্লাহিল আসমাউল হোসনা, আল্লাহরই জন্য, আল্লাহরই জন্য সুন্দর সুন্দর নাম সমূহ। ফাদউহু, সুতরাং তোমরা তাকে ডাকো, বিহা, এগুলোর দ্বারা। বোঝা গেছে? হ্যাঁ, তার মানে এটা ব্যাপকভাবে বলা যাবে না, শুধু নির্দিষ্ট ক্ষেত্রে এটা। হ্যাঁ। তারপরে বলছে 6 নাম্বার, বলছে উকুতুব লেখো, জামা, জামাআল কালিমাত, কালিমাতিল আতিয়া, বলছে নিচের শব্দগুলোর জমা লিখো। কাবীরুন কিবারুন, মুসলিমুন মুসলিমুনা, রজুলুন রিজালুন, ইবনুন আবনাউন, দয়ফুন দুয়ুফুন, ফাতান ফিতিয়াতুন, হাজ্জুন হুজ্জাজুন, আখুন ইখওয়াতুন, সগীরুন সিগারুন, তওয়ীলুন তিওয়ালুন, গনিয়্যুন আগনিয়াউ, ফাকিরুন ফুকারাউ। তারপর যে কালিমাতুল জাদিদা, নতুন শব্দসমূহ। বজাল হাকলু মানে শস্য ক্ষেত্র বা শস্যের মাঠ। বহুবচন হচ্ছে জমা। এই যে কি বলে, ডিকশনারি যে পড়তে যাই আমরা, ডিকশনারি, ডিকশনারির মধ্যে এক বচন বহু বচন এমনি করে লেখা থাকে, এক বচন এটা, বহু বচনের আগে লেখা থাকে জিম, জিম মানে জমা। আল হাকলু হকুলুন, আর নাসু মানে লোকেরা, আল করিয়াতু মানে গ্রাম, আল করিয়াতু মানে হচ্ছে ভিলেজ, নাস মানে হচ্ছে গিয়া পিপলস, দয়ফুন মানে তো গেস্ট, শায়েক মানে হচ্ছে গিয়া বৃদ্ধ লোক, মাতাম মানে রেস্টুরেন্ট, আল আল মাদ্রাসাতুল ইবতিদাইয়া মানে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল। বোঝা গেছে? আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করব।
এবং এখানে একটা বিষয় আমরা বাদ দিছি আজকে, এটা আমরা আগামীকালকে বলবো। আগামীকালকে বলে তারপরে আমরা এখানে ঢুকবো। এখানে যেগুলো আমরা বহু বচন পড়লাম আজকে সবগুলোই ছিল পুরুষবাচক শব্দের জন্য, পুরুষবাচক শব্দের জন্য। আর এই বা পার্টটা এটার মধ্যে স্ত্রীবাচক শব্দের বহুবচন আসবে, স্ত্রীবাচক শব্দের। বোঝা গেছে? আগামীকালকে আমরা এই অংশ শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।